আশা ছিল খুতবা পড়তেই লাগবে 10 মিনিট, সেখানে সময় 10 মিনিট, কি বুঝাবো? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها. أولئك كالأنعام بل هم أضل. أولئك هم الغافلون. أما بعد، عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اضمنوا لي ستا من عنكم ما لكم الجنة اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وأدوا إذا تؤمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم. رواه البيهقي. عن سعد بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أدخله الجنة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة؟ تقوى الله وحسن الخلق. أتدرون ما أكثر ما يدخل الناس النار؟ الأجوفان الفم والفرج. رواه الترمذي وابن ماجه. এই কয়টাই বলি তাই সময় হবে না। যে আয়াতটি পড়েছি সূরাতুল আরাফ 179 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এখানে, আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই কার কার জান্নাতে যাওয়ার আশা আছে? আল্লাহকে হাতটা দেখাই তো। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন, পড়া আমিন। এবার জাহান্নামে যাব না কে কে? বাম হাত উঠান তো। জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না। যখন তো কেউ হাত উঠাইনি এমন কেউ আছে? জাহান্নামে যাব না। আমরা কই যাব? জান্নাতে। আল্লাহ এখানে বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বললেন আমি বহু জিন আর মানবকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কোথায় দেওয়ার জন্য?
জাহান্নামে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, অন্তর আছে, তা দিয়ে তারা কল্পনা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চক্ষু আছে, তা দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইসমাউনা বিহা, যাদের কান আছে, তা দিয়ে তারা শ্রবণ করে না। উলাইকা কাল আনআম, ওরা হলো পশুর ন্যায়। আনআম মানে পশু, বাল বরং হুম আদল, পশুর চেয়ে অধিক। উলাইকা হুমুল গাফিলুন, এরাই তো গাফিল। আমাদের চক্ষু আছে, আমাদের কান আছে, কলব আছে, আছে না? আল্লাহ তাআলা বুঝাচ্ছেন এগুলো দিয়ে তারা কাজ করে না, আমার দৃষ্টিভঙ্গি, আমি যা নিয়ম দিয়েছি এগুলোর দিকে তারাই না, এরা হলো পশু। কি পশু? আমাদের শ্রবণ শক্তি সবকিছু আছে, কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি আমরা এগুলো দিয়ে সবকিছু বুঝতে চাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, এমনি এমনি সৃষ্টি করে ছেড়ে দেয়নি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি মানুষগুলোকে সৃষ্টি করেছেন, জান্নাতে দিবেন, আবার জাহান্নামে দিবেন, জাহান্নামে পুরাবেন, আপনার মায়া লাগবে না? আল্লাহ বললেন, ও মুসা শোন রে, তোকে সবকিছু প্র্যাকটিক্যালি বুঝিয়েছি, চল এটাও প্র্যাকটিক্যালি বুঝাই। যা গমের ফসল ফলা। মুসা আলাইহিস সালাম ফসল ফলালেন। মুসা আলাইহিস সালামের যখন ফসল হয়ে গেল, আল্লাহ বললেন, ও মুসা ফসলগুলো কর্তন করো। মুসা আলাইহিস সালাম বেছে বেছে ভালো ভালো ফসলগুলো কর্তন করেছে, ভালো ভালো ফসলগুলো কেটেছে, যেগুলো নাড়া প্রয়োজনীয় নয় ওগুলো জমিনে রেখেছে। এবার জমিনের নাড়াগুলোতে আগুন লাগিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন, ও মুসা কেন তুমি এই ফসলগুলোতে ভালোগুলো বাছাই নিয়ে গেলে এবং যেগুলো প্রয়োজন নয় ওগুলোতে আগুন লাগিয়েছো? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ভালো ফসল যেগুলো আমার কাজে লাগবে ওগুলো আমি বাছাই নিয়ে গেছি, এই নাড়া আমার দরকার নেই, আগুন লেগেছে। আল্লাহ বলবে, যারা আমার কথা মানবে না, যারা লিপ্তবিহীনামা আবা সীমা লঙ্ঘন করবে, আমি আল্লাহর কথাগুলো মানবে না, আমি যা আদেশ করেছি তা শুনবে না, আমার রাসূল যা উপদেশ দিয়েছে তা মানবে না, তাদেরকে আমি জাহান্নামে দেব। আমার মায়া লাগবে? মায়া লাগবে না। ও মুসা তোর নারার প্রতি মায়া লাগে না, আমি আল্লাহর তখন আর মায়া লাগবে না। তাতে আমাদের চক্ষু আছে, শ্রবণ শক্তি আছে, আমাদের কলব আছে, এগুলোকে কল্পনা করার দরকার আছে না মুসলমান? চলেন একটা হাদিস বলেছি তাকিদ করি, না হলে এই 10 মিনিটে কি বলবো, আমার মাথা খেলতেছে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال إتمنوا لستام মিন আনফুসিকুম আদাল্লাকুম জান্নাহ, তোমরা আমাকে 6টা বিষয়ে গ্যারান্টি দিবা, 6টা বিষয়ে নিশ্চয়তা দিবা দুনিয়ার মানুষ, আমি বিশ্ব নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ করবেন না? 6টা মিনিট শুনবেন তো? 6টা বিষয় হাত দিয়ে ধরেন। 1 নাম্বার উযদুবু ইযা হাসাসতুম, যখন কথা বলবা সত্য বলবা। অফুইদা মাতুম, তোমরা যখন প্রতিশ্রুতি দিবা তখন তোমরা সেই প্রতিশ্রুতি আদায় করবা। ওয়াতুইদা তুমিনতুম, তোমাদের কাছে যখন আমানত রাখা হয় দুনিয়ার মানুষ, আমানতের খেয়ানত করবা না, আমানত গচ্ছিত রাখবা। ওয়াকুরুজাকুম, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবা। ওয়াকুদ্দু আবসারাকুম, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা ওয়াকুদ্দু আবসারাকুম, তোমরা যখন আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকুদ্দু আবসারাকুম ওয়াকুফু আইদিকুম, তোমাদের হস্ততাকে নিয়ন্ত্রণে রাখবা। এই 6টা বিষয়ের প্রতি যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চয়তা দেই, তাহলে আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন বিশ্বনবী। আবার আনসার ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতমাল্লি মা বাইনা লাহইহি, তোমরা যদি আমাকে 2 চোয়ালের মাঝখানে যেটা থাকেন জিহ্বা, ওয়া মা বাইনা রিজলাইহি আতমাল্লাহুল জান্নাহ, এবং 2 উরুর মাঝখানে যেটা থাকে লজ্জা স্থান, এই 2টা বিষয়ের প্রতি তোমরা যদি আমি বিশ্বনবীকে গ্যারান্টি দাও, আমি বিশ্বনবী তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ করবেন না? মুসলিম শরীফের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
শোনো, কোন নবী কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে পারে না। আদম আলাইহিস সালাম হার মানবে, নূহ আলাইহিস সালাম হার মানবে, ইব্রাহিম আলাইহিস সালাম হার মানবে, ঈসা আলাইহিস সালাম হার মানবে, মুসা আলাইহিস সালাম হার মানবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম মাহমুদের সিজদায় পড়ে থাকবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে বলবে, ও নবী আর কাঁদবেন না, যার ব্যাপারে সুপারিশ করবেন আমি কবুল করে নেব, যার ব্যাপারে আজকে বলবেন তাকে জান্নাত দিয়ে দেব। ও নবী আজকে যা বলবেন তাই করব, কাঁদবেন না। কোন নবী কাজে আসবে না, সেদিন বিশ্ব নবী কাজে আসবে। ওই নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না? ওই নবীর গালি দিলে অন্তরে আগুন জ্বলে না? বিশ্ব নবী আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের অনেকগুলো উম্মতকে জান্নাতি বানাবে। যখন বিশ্ব নবী মুসলিম শরীফের বর্ণনা এসেছে, জান্নাতের দরজার সামনে গিয়ে ফক ফক করে আওয়াজ করবে, ওই পাশে থেকে খাজিন নামক ফেরেশতারা বলবে, মান আনতা, আপনি কে? বিশ্ব নবী বলেন, ফাকুলু, আমি বলবো, আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলছেন, ও আল্লাহর রাসূল শুনেন, আপনি মুহাম্মদ, আপনার জন্য অপেক্ষা করে বসে আছি। আল্লাহ আমাকে কইছে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ আসবে না ততক্ষণ পর্যন্ত কারো জন্য জান্নাতের দরজা খুলবি না। সুবহানাল্লাহ পড়বেন না? সেই নবীর উম্মতে বলে যায় আগুন জ্বলে না? সেই নবীকে গালি দিলে বলে যায় আগুন জ্বলে না? বিশ্বনবী বলেছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিনাল ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ শোনো, তোমার স্ত্রী সন্তান, তোমার সন্ততি, তোমার পিতা মাতা, দুনিয়ার সকল মানুষের চেয়ে আমি বিশ্ব নবীকে ভালোবাসবা, তারপরে মুমিন হতে পারবা। যদি আমি বিশ্ব নবীর ভালোবাসা তোমাদের দুনিয়ার মানুষের চাইতে কম হয়, তাহলে তোমরা মুমিন হতে পারবা? সেই নবীকে যদি গালি দেয়, কলিজায় আগুন ধরে না? সেই নবীকে গালি দিলে আমাদের কলিজায় আগুন ধরে, অথচ অনেকে গালি দিয়ে ফেলে। আল্লাহ তাআলা তাদের প্রতি লানত নাযিল করুক, করেন আমিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثروا, তোমরা কি জানো, আতদরুনা মা আকসারু, তোমরা কি জানো মাইদুল নাসাল জান্নাত কোন জিনিস মানুষকে অধিকারে জান্নাতে নিয়ে যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করলেন, কোন সাহাবা জবাব দেয় না। বিশ্বনবী বললেন, এক নাম্বার আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা, জান্নাত দিবেন কে? তোমরা উত্তম চরিত্র করবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়নার সামনে যেতেন তখনই পড়তেন, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। আল্লাহ আপনি আমাকে যেমন করেছেন সুন্দর, আপনি আমার চেহারা, আমার চাল চলন, আচার আচরণকে, চরিত্রকে বরকত দিয়ে সুন্দর করে দিন। আমিন। আতদরুনা মা আকসারু মা ইয়াদখুলুন নাসান নার, বিশ্বনবী বলছেন, ও সাহাবারা তোমরা কি জানো মা ইয়াদখুলুন নাসান নার কোন জিনিস মানুষকে অধিকারে জাহান্নামে নিয়ে যায়? আল আজওয়া ফান, তা হচ্ছে দুটি গহ্বর, দুটি গর্ত, দুটি ছিদ্র। বিশ্বনবী বললেন, আল ফামু, একটা হচ্ছে মুখ, আল ফারজু, আরেকটা হচ্ছে লজ্জাস্থান। এই দুইটা জিনিস মানুষকে অধিকারে জাহান্নামে নিয়ে যাবে। আর এই দুইটা জিনিসের হিফাজত করার দরকার আছে না দুনিয়ার মানুষ? এই দুইটা জিনিসের অবশ্যই আমাদেরকে ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা শোনালেন, বুঝলেন, সেটাতে আমল করার তৌফিক দান করুন। অনেক কথা বলার কথা ছিল, আমার নিয়ত ছিল জাহান্নাম কি, জাহান্নাম কোথায় আছে, জাহান্নামকে কখন আনা হবে, জাহান্নামের ভিতরে কি ছিল, জাহান্নামের কয়টা দরজা, কোন দরজা দিয়ে কাকে ঢুকানো হবে, সব কিছু আমি সেভ করে নিয়ে এসেছিলাম। কিন্তু সে